সপ্ত সিন্ধু অঞ্চল। ঋগ্বেদে ভারতীয় উপমহাদেশের ভূগোলেরও উল্লেখ আছে এবং ভূগোলের বিভিন্ন বিষয় আমরা ঋগ্বেদ থেকে জানতে পারি। যেমন ভারতীয় উপমহাদেশের একটি গুরুত্বপূর্ণ পর্বত হিমালয় পর্বতের উল্লেখ কিন্তু ঋগ্বেদে আছে, কিন্তু বিন্ধ্য পর্বতের কোনো রকম উল্লেখ ঋগ্বেদে নেই। আবার নদী বলতে সিন্ধু, সরস্বতী ইত্যাদি নদীর নামের উল্লেখ আছে, যদিও বা ঋগ্বেদে সরস্বতী বলতে যে নদীকে বোঝানো হতো বর্তমানে সেই সরস্বতী নদী হয়তো বা নেই। আবার ঋগ্বেদের একেবারে শেষের দিকে একবার গঙ্গার উল্লেখ থাকলেও প্রথম দিকে কিন্তু গঙ্গা যমুনা নদীর কোনো উল্লেখ নেই। ঠিক তেমনি ঋগ্বেদ আলোচনায় একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সপ্তসিন্ধু অঞ্চল। সপ্তসিন্ধু অঞ্চল বলতে কোন অঞ্চলটিকে বোঝানো হতো? দেখো তোমরা সিন্ধু কথাটি থেকে বুঝতে পারছো নিশ্চয়ই সিন্ধু ও তার পার্শ্ববর্তী এলাকাকেই বোঝানো হতো। মনে করা হয় ঋগ্বেদে সপ্তসিন্ধু অঞ্চল বলতে সিন্ধু ও তার 5টি উপনদী যথা শতদ্রু, ইরাবতী, বিপাশা, চন্দ্রভাগা ও বিতস্থা, এই নদীগুলির সম্মিলিত অববাহিকা অঞ্চলকে সপ্তসিন্ধু অঞ্চল বলে উল্লেখ করা হয়েছে, যেটি ছিল আদি বৈদিক আর্যদের বাসস্থান।